ওয়েলকাম টু আটলান্টিক্স। আজকে সন্ধ্যে 7টার সময় মানে 8 মার্চ সন্ধ্যে 7টায় ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ওয়ার্ল্ড কাপ ফাইনাল হতে চলেছে, যেখানে ইন্ডিয়া অ্যাজ এ ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এই বিশ্বকাপে ফাইনালে উঠেছে এবং এটা একটা রেকর্ড। ফার্স্ট টাইম কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠলো। আর নিউজিল্যান্ড হোয়াইট বল ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট টিম, কিন্তু এখনো পর্যন্ত একটাও টি-20 ওয়ার্ল্ড কাপ ওরা পায়নি। তো সুতরাং ওরা চেষ্টা করবে ইন্ডিয়াকে হারিয়ে এই ওয়ার্ল্ড কাপ নিজের ঘরে নিয়ে চলে যেতে। ইন্ডিয়া এখনো পর্যন্ত 2007 এবং 2024 লাস্ট ওয়ার্ল্ড কাপ এডিশন টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, আর এটা হলো 2026 যেটা ইন্ডিয়া জেতার জন্য রেডি। এবং ইন্ডিয়ার টিম পুরোপুরি রেডি, 1 থেকে 11 এবং 1 থেকে 15 যদি ধরেন, পুরো ব্যালেন্সড একটা টিম, প্রত্যেকেই ম্যাচ উইনার। সেখানে নিউজিল্যান্ড ও খুব ভালো টিম। নিউজিল্যান্ডের কিন্তু মেন 4জন মানে প্লেয়ার আছে যারা এই ম্যাচটাকে ঘোরাতে পারে। তাদের মধ্যে হলো ম্যাট হেনরি, সেন্টনার বোলারের দিক থেকে, অলরাউন্ডার রচিন্দ্র রবিন, আর সাথে অ্যালেন ফিন আর স্টেফার্ড। এই কয়েকজনের উপর ম্যাচটা আজকে পুরোপুরি ডিপেন্ড করবে। নিউজিল্যান্ড কিন্তু এখনো পর্যন্ত ভারতকে বিশ্বকাপে একটাও ম্যাচ জিততে দেয়নি। টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত নিউজিল্যান্ডের এগেনস্টে যতবার খেলেছে ততবারই হেরেছে। তার মধ্যে 2007 সালে, 2016 সালে এবং লাস্ট 2021 সালে যতবার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের সাথে ততবার হেরেছে। কিন্তু টোটাল পরিসংখ্যানের দিক থেকে যদি দেখতে যাই, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, সেখানে ইন্ডিয়ার সাথে 30টা ম্যাচের মধ্যে ইন্ডিয়া 18টা, নিউজিল্যান্ড 11টা এবং একটা ম্যাচ টাই আপ হয়েছে। আর যদি দেখেন যে লাস্ট 2023 সালে এইখানেই নিউজিল্যান্ডকে 66 রানে ইন্ডিয়া অল আউট করে দিয়েছিল। যদিও এই মাঠে আমাদের একটা বড় দুঃখের কাহিনী থেকে গিয়েছে 2023 সালের ওয়ার্ল্ড কাপ, রোহিত শর্মার বিদায় মানে ওয়ার্ল্ড কাপ থেকে, যেটা আমরা মানে ভাবতে পারি না। মানে এক হাতে 1 লাখ দর্শকের সামনে পুরো ইন্ডিয়া থমকে দাঁড়িয়েছিল। কিন্তু আজকে আবারও একটা সুযোগ এসছে সেই 1 লাখ দর্শক যাতে লাস্ট পর্যন্ত গলা ফাটাতে পারে। সেন্টনার অলরেডি একটা প্রেশার ক্রিয়েট করার জন্য বলেছে যে ওরা আবারও 1 লাখ দর্শককে চুপ করিয়ে দেবে, একটা ট্রমার মধ্যে আমাদেরকে ফেরাতে চাইছে। কিন্তু না, আমরা কিন্তু সেখানে ফিরবো না। এটা কিন্তু আলাদা একটা জিনিস হতে চলেছে। তো আমরা যদি দেখে নিই যে মাঠের কন্ডিশন কেমন, মাঠে কিন্তু ডিউ ফ্যাক্টর কাজ করলেও ইন্ডিয়াতে এখন অ্যান্টি ডিউ একটা কেমিক্যাল স্প্রে করা হচ্ছে 3বার করে, যাতে করে এখানে ডিউটা অনেকটা কম পড়ে। এবং রাত্রি 2-3টে পর্যন্ত ডিউ পড়লেও ঘাসে অতটা ডিউ থাকবে না, কিন্তু তারপরে একটা ডিউ ফ্যাক্টর কাজ করবে। এবং ওয়ার্ল্ড কাপ ফাইনালে কেউ যদি একটা বড় রান করে দেয়, একটা সেই রান চেস করার জন্য একটা চাপ থাকে। মাঠটাতে পুরোপুরি যে ক্রিজ আছে তার চরিত্র অনেকটাই পাল্টে ফেলা হয়েছে। 67% রেড সয়েল দিয়ে এই ক্রিজটা তৈরি হয়েছে, যার ফলে ক্রিজে যথেষ্ট ভালো বল ব্যাটে আসবে এবং যথেষ্ট হিটিং হবে এবং বড় রান এখানে কিন্তু তৈরি হবে। ভারত বা নিউজিল্যান্ড যেই প্রথমে নামবে, নেমে একটা বড় রান করে দিতে পারবে, অপোনেন্ট টিম কিন্তু ওয়ার্ল্ড কাপের ফাইনালে এসে সেই রান তাড়া করার একটা চাপে থাকবে। তো নিউজিল্যান্ডের ক্ষেত্রে ধরুন তেমন কিছু করার নেই, ওদেরকে নিজের বেস্ট দিতে হবে। ইন্ডিয়া প্রত্যেকটা ব্যাটসম্যান নিজের দিনে সেরা এবং ম্যাচ বের করে নিয়ে যেতে পারে, যে কোনো একজন দাঁড়িয়ে গেলে বা যে কোনো একজন বোলার। এই ম্যাচের ভিতরে নির্ণায়ক হতে চলেছে জসপ্রীত বুমরা আর বরুণ চক্রবর্তীর ফর্ম। বরুণ চক্রবর্তীকে মেবি আজকে ড্রপ করে দিতে পারে নিউজিল্যান্ডের এগেনস্টে। বরুণ চক্রবর্তীর ফর্ম কিন্তু খুব একটা ভালো না, এই একটা সারপ্রাইজ ইন্ডিয়া পেলেও পেতে পারে। বাকি অ্যাজ ইট ইজ টিম রাখবে অভিষেক শর্মা নিজের দিনে, এখনো পর্যন্ত বলছি ও নিজের দিনে সেরা, আর কাউকে খেলতে হবে না। প্রথম 10 ওভার অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, আর যদি আমাদের তিলক বর্মা সাথে যদি ঈশান কিষান খেলে দিতে পারে, তাহলে কিন্তু প্রথম 10 ওভারে 2 থেকে 3টে উইকেট পড়লে ইন্ডিয়া কিন্তু খুব ডেঞ্জারাস লাস্টের দিকে হয়ে যাবে। তো বরুণ চক্রবর্তীর জায়গায় মেবি আজকে আমাদের কুলদীপ যাদবকে খেলাতে পারে। রিস্ট স্পিনার, নিউজিল্যান্ড এর বিরুদ্ধে যথেষ্ট দুর্বল, কিন্তু বরুণ চক্রবর্তী এখনো পর্যন্ত রচিন্দ্র রবিন বা অ্যালেন ফিনকে কাউকেই আউট করতে পারেনি এবং বরুণ চক্রবর্তীর এগেনস্টে এদের দুজনের রেকর্ডই খুবই ভালো। আরেক দিক থেকে যদি দেখি ইন্ডিয়াকে কি করতে হবে, প্রথম পাওয়ার প্লের ভিতরে 10 ওভারের ভিতর নিউজিল্যান্ডের 3টে উইকেট ইন্ডিয়ার চাই। তার মধ্যে হলো রচিন্দ্র রবিনের উইকেটটা খুবই ইম্পর্টেন্ট, সাথে স্টেফার্ড এবং ফিন। স্টেফার্ড এবং ফিন একটা অনবদ্য ফর্মে আছে, দুজন মিলে 431 রান করে ফেলেছে, প্রায় 31+ সিক্সেস দুজন মিলে হিট করেছে টোটাল টুর্নামেন্টে। তো সেদিক থেকে ইন্ডিয়ার জন্য এটা একটা বড় চিন্তার কারণ। তো সেদিক থেকে জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া এবং আর্শদীপ সিং এর ফর্মটা আগের বিশ্বকাপের মতো নেই, যেটা যেখানে ওর এভারেজ ছিল 17 থেকে 18 বল অন্তর বা 14 বল অন্তর একটা করে উইকেট নিত, সেটাই বিশ্বকাপে প্রায় 30 থেকে 34 বল অন্তর একটা করে উইকেট নিচ্ছে, যেটা একটা চিন্তার কারণ। কিন্তু ইন্ডিয়ার ডেথ ওভার বোলিং বেস্ট,
স্যান্টনার এবং রচিন্দ্র রবিন আর ম্যাট হেনরি, এই 12টা ওভার ইন্ডিয়াকে সামলে খেলতে হবে। নিউজিল্যান্ডকে ইন্ডিয়ার প্রায় প্রত্যেকটা বোলারই ভালোভাবে খেলতে হবে। তো ম্যাচটা হতে চলেছে 70-30 অ্যাজ পার গুগল অ্যানালাইসিস। নিউজিল্যান্ডের পক্ষে 30%, ইন্ডিয়ার পক্ষে 70%। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপে কিন্তু নিউজিল্যান্ড ভারতকে আজ পর্যন্ত একটা ম্যাচ জিততে দেয়নি। তো দুটো ওয়ার্ল্ড রেকর্ড হওয়ার চান্সেস থাকছে ইন্ডিয়ার জন্য। ফার্স্ট টাইম নিউজিল্যান্ডকে ওয়ার্ল্ড কাপে হারানো, সেকেন্ড টাইম অ্যাজ একটা ওয়ার্ল্ড কাপ একটা করে দিয়েছে অ্যাজ এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ওরা ফাইনালে উঠেছে এবং ফাইনালে কিন্তু ইন্ডিয়া জিতে আরও একটা নতুন রেকর্ড তৈরি করতে পারে এবং সেক্ষেত্রে এটা একটা স্টেটমেন্ট হবে। যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে একটা বলবে যে 2024 থেকে 2026 একটা বিশাল বড় একটা জামানা, ইন্ডিয়া এটাকে ডমিনেট করলো ওয়ার্ল্ড ক্রিকেটকে, টি20 ওয়ার্ল্ড ক্রিকেটে, এবং সেটা থেকে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা কি মনে করছেন কে জিততে চলেছে? যদি আপনাদের মনে হয় যে নিউজিল্যান্ড বা ইন্ডিয়া কারোর মধ্যে কেউ একজন জিততে চলেছে বা আপনারা কাকে সাপোর্ট করছেন সেটা কমেন্ট বক্সে লিখে জানান, এবং আমি কাকে সাপোর্ট করছি সেটা তো আপনারা অবশ্যই জানেন, সেটা হলো ইন্ডিয়া। এবং আমি চাইছিও ইন্ডিয়া জিতে যাক এই ম্যাচটা খুব ভালোভাবে এবং ডমিনেট করে জিতুক, যেটা প্রত্যেকটা ভারতবাসী চায়। তো আজকে জয় হিন্দ, জয় ভারত, ইন্ডিয়া জিতছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।